আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে শায়েখ জসিমউদ্দিন রহমানী। আমি মনে করি তিনি একজন বাংলার একজন সিংহ পুরুষ, যে ব্যক্তি তার জীবনটা আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে, যে ব্যক্তি কোনো তিরস্কারকে পরোয়াও করে না, তিনি একজন হলেন শায়েখ জসিমউদ্দিন রহমানী। অনেকেই অনেকভাবে খারেজি, উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী বিভিন্ন প্রকারের গালিগালাজ, বিভিন্ন প্রকারের মিথ্যা অপবাদ যার নামে দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন শায়েখ জসিমউদ্দিন রহমানী। যেই লোকটা নিজের না কোনো ছিল স্বার্থ, না ছিল কোনো দল টেকানোর চেষ্টা, না ছিল কোনো নিজের আরামায়েশ করার চেষ্টা। তার একটাই অপরাধ ছিল, তিনি কি কারণে জেলখানায় গেলেন, এই কুফফারদের কারাগারে? তার একটাই অপরাধ ছিল, তিনি বলেন আমার রব হলেন আল্লাহ। তিনি দাওয়াতি কাজ করেন, তিনি জিহাদের কথা বলেন, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যে পদ্ধতিগুলো করতে হবে, সেই আল্লাহ রসুলের পদ্ধতিগুলো বলার কথা বলেন। এটাই ছিল তার অপরাধ। আসলে অনেকেই নামধারী, আমি নাম বলছি না, যারা তাকে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ বলেছেন, তাদেরকে সাবধান করে বলছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কোনো তাগুদের পাঁচাটা গোলামি করে একজন ওলামায়ে হক তার বিরোধিতা করার চেষ্টা করবেন না, নয়তো হাসরের মাঠে তোমাদের আগুনের কেসি দ্বারা জিহ্বা কাটা হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেন তার পক্ষে কথা বলেন না? হয়তোবা জিজ্ঞেস করা হবে না হাসরের মাঠে, তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে না, কিন্তু তারপরেও আমি বলছি, আপনারা সকলের নামে সকল কথাই বলেন কম বেশি, কিন্তু তার ব্যাপারে তো কোনো কথা বলেন না। আমি এমনও দেখেছি, যার সাথে তার বন্ধুত্ব ছিল, সেই লোকগুলো পর্যন্ত অস্বীকার করছে যে লোক একজন ছিল, তিনি নাকি আলেম। মানে এমনভাবে কথা বলছে তিনি যেন একেবারে অপরিচিত। তাগুদের পাঁচাটা গোলামি করতে করতে আল্লাহ জমিনের আল্লাহ দিন কায়েমের জন্য যারা কথা বলেন, তাদের পক্ষেও কথা বলতে ভয় পায়। কেন আপনারা কুফফারদের গোলামি করবেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। অথচ ওই সমস্ত কাফের মোরতাদেরা তারা মিথ্যার পক্ষে লড়াই করছে, আমরা সত্যর পক্ষে লড়াই করতে কেন ভয় পাবো বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন এবং এই সমস্ত মিথ্যা অপবাদ এগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সাবধান করে দিচ্ছি, যারা ওলামায়ে হক, যারা কোরআন হাদিসের সহি কথা বলেন, যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলেন, যারা দুনিয়াতে অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষের প্রতি জুলুম করছে, যে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করছে, তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, মুসলিম যুবকদেরকে পঙ্গু করছে, এই সমস্ত বাতিলের বিপক্ষে যখন কোনো ওলামায়ে হক কথা বলে, সারা দুনিয়ার মুসলিমদের দায়িত্ব তাদের পক্ষে থাকা, তাদের বিরোধিতা নয়। সুতরাং সাবধান করে বলছি আমি, আল্লাহকে ভয় করুন। তোমরা যারা হক ওলামায়ে কেরামদের বিরোধিতা করছো, মনে করছো যে আমরা সর্বোচ্চ উপরে উঠে গেছি, না, তোমাদেরকে মানুষ চিনে ফেলেছে। তোমরা কোন ধরনের তাগুদের পাঁচাটা গোলাম? তোমাদের কারণেই আজকে বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না। তোমরা এমনভাবে
মুসলিম যুবকদেরকে পঙ্গু করছো, মনে হচ্ছে যেন মশাই উড়িয়ে নিয়ে যাবে নিচের থেকে যদি সারপোকা টেনে না ধরতো। তোমাদের অবস্থাটা সেই রকমের, মনে হচ্ছে যে কুফারেরা তো ইসলামটাকে শেষ করে দিচ্ছে, তোমরা আবার নিচ থেকে কি করছো, টেনে ধরছো সারপোকার মতো, তোমরাও কামড়াচ্ছ, ওরা উড়িয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহকে ভয় করুন, কোরআন এবং হাদিসের সঠিক কথা বলুন, আল্লাহকে ভয় করুন, তাওহীদ, পূর্ণাঙ্গ তাওহীদের দাওয়াত দিন এবং তাগুদের পাঁচটা গোলামি ছেড়ে দিন, পূর্ণাঙ্গ তাওহীদের দাওয়াত দিন, জিহাদের দাওয়াত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শরীরে শক্তি দেন, সাহস দেন ওই সমস্ত কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যারা মুসলিম মা বোনদেরকে হত্যা করছে, মুসলিম যুবকদেরকে পঙ্গু বানাচ্ছে, ওলামা ইকরামদের জেলখানায় বন্দি করাচ্ছে, তাদের উপর জুলুম করছে, যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের বিরোধিতা করছে, যারা আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল বানিয়ে দিয়েছে, আল্লাহ তারা হালালকৃত বস্তুকে হারাম বানিয়ে দিয়েছে, যারা আল্লাহর বিধানকে বিচার ফয়সালা হিসেবে মানে না, যারা বলে আমরা আল্লাহ তাআলার বিধানকে মানি না, যারা আল্লাহ তাআলার বিচার ফয়সালাকে এ যুগে চলে না বলে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের শরীরে শক্তি দেন, সাহস দেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।